সোনাঝরা নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারদিকে ছিল সবুজ ধানের ক্ষেত, নদীর ধারে কাশফুল আর পাখির কলতান। সেই গ্রামের এক কোণে একটি ছোট্ট টিনের ঘরে বাস করত রহিমা বেগম ও তার একমাত্র মেয়ে সুমাইয়া। তাদের সংসারে আর কেউ ছিল না। সুমাইয়া যখন মাত্র 1 বছরের শিশু, তখন তার বাবা মারা যান। সেই দিন থেকে রহিমার জীবন বদলে যায়। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে ছোট্ট শিশুকে মানুষ করার দায়িত্ব। কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। রহিমা প্রায়ই নিজের মনে বলতেন, আমি কাঁদলে চলবে না, আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। সেই থেকেই শুরু হয় তার সংগ্রামের জীবন। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি নামাজ পড়তেন, তারপর রান্না করতেন। সুমাইয়াকে খাইয়ে পাশের বাড়ির এক খালার কাছে রেখে কাজে যেতেন। কখনো মানুষের বাড়িতে রান্না, কখনো ধান মাড়াই, কখনো কাপড় ধোয়া, যে কাজ পেতেন তাই করতেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে মেয়েকে কোলে তুলে নিতেন। সুমাইয়া মায়ের গলা জড়িয়ে ধরলেই তার সব কষ্ট যেন দূর হয়ে যেত। বছর কেটে গেল। সুমাইয়া ধীরে ধীরে বড় হতে লাগল। সে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। গ্রামের অন্য বাচ্চারা যখন সারাদিন খেলাধুলা করত, তখন সুমাইয়া মাকে কাজে সাহায্য করত। একদিন বিকেলে রহিমা কাজ থেকে ফিরে দেখলেন উঠোন ঝাড়ু দেওয়া, গাছে পানি দেওয়া আর রান্নার জন্য সবজি ধুয়ে রাখা। তিনি অবাক হয়ে বললেন, এসব কে করেছে? সুমাইয়া লজ্জা পেয়ে বলল, আমি। রহিমার চোখ ভিজে উঠল। তিনি মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, আল্লাহ আমাকে অনেক বড় সম্পদ দিয়েছেন। সুমাইয়া স্কুলে ভর্তি হল। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় রহিমা তার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। স্কুলের গেটে পৌঁছে সুমাইয়া বলল, মা, তুমি ভয় পাচ্ছ? রহিমা হেসে বললেন, না মা, আমি শুধু ভাবছি আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সুমাইয়া পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতি বছর সে প্রথম হতো। একদিন স্কুলে শিক্ষিকা বললেন, বড় হয়ে তোমরা কি হতে চাও? কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ পুলিশ হতে চাইল। সুমাইয়া বলল, আমি এমন মানুষ হতে চাই, যাতে আমার মা গর্ব করতে পারেন। শিক্ষিকা মুগ্ধ হয়ে গেলেন। সময়ের সঙ্গে সঙ্গে সংসারের কষ্টও বাড়ছিল। 1 বছর খরার কারণে গ্রামের অনেক মানুষের কাজ কমে গেল। রহিমারও আয় কমে গেল। ঘরে খাবার প্রায় শেষ। এক রাতে মাত্র 1 প্লেট ভাত ছিল। রহিমা সেই ভাত সুমাইয়ার সামনে রেখে বললেন, তুই খেয়ে নে। সুমাইয়া বলল, তুমি খাবে না? আমার খিদে নেই। কিন্তু সুমাইয়া বুঝতে পারল, মা মিথ্যা বলছেন। সে ভাতের অর্ধেক মায়ের প্লেটে তুলে দিল। আমরা দুজন ভাগ করে খাব। রহিমা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে তার মনে হল, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তিনিই। এরপর এল ঈদ। গ্রামের সব বাচ্চা নতুন জামা পেল। কিন্তু রহিমার কাছে টাকা ছিল না। তিনি রাতভর চিন্তা করলেন। পরদিন নিজের প্রিয় একটি শাল বিক্রি করে সুমাইয়ার জন্য জামা কিনলেন। জামা পেয়ে সুমাইয়া খুব খুশি হল। কিন্তু কয়েক বছর পর যখন সে জানতে পারল, সেই জামার জন্য তার মা নিজের শাল বিক্রি করেছিলেন, তখন সে কান্নায় ভেঙে পড়েছিল। মাধ্যমিক পরীক্ষার সময় সুমাইয়া খুব পরিশ্রম করল। রহিমা প্রতিদিন তার পাশে বসে থাকতেন। যদিও তিনি পড়াশোনা বেশি জানতেন না, তবুও বলতেন, পড় মা, আল্লাহ পরিশ্রমের ফল দেন। পরীক্ষার ফল বের হল। সুমাইয়া পুরো জেলায় প্রথম হল। খবর শুনে রহিমা কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর সেজদায় পড়ে গেলেন। চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। সেদিন পুরো গ্রাম তাদের বাড়িতে এসেছিল। সবাই বলছিল, রহিমা, তোমার মেয়ে তোমার মুখ উজ্জ্বল করেছে। কিন্তু রহিমা বলেছিলেন, ওর সাফল্য আল্লাহর রহমত। কলেজে ভর্তি হওয়ার পর খরচ বেড়ে গেল। রহিমা আগের চেয়েও বেশি কাজ করতে লাগলেন। রোদে পুড়লেন, বৃষ্টিতে ভিজলেন, তবুও থামলেন না। একদিন কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। উচ্চ জ্বর নিয়ে বাড়ি ফিরলেন। সুমাইয়া সারারাত মায়ের পাশে বসে রইল। ওষুধ খাওয়াল, মাথায় পানি দিল, দোয়া পড়ল। রাতের শেষ দিকে রহিমা জেগে উঠে দেখলেন মেয়ে এখনও জেগে আছে। তিনি বললেন, তুই ঘুমাসনি? সুমাইয়া বলল, তুমি অসুস্থ, আমি কিভাবে ঘুমাই? রহিমার চোখে জল চলে এল। তিনি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সুমাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। এবার তাকে শহরে যেতে হল। বিদায়ের দিন মা মেয়ে দুজনেই অনেক কেঁদেছিল। বাস যখন ছাড়ল, সুমাইয়া জানালা দিয়ে দেখল তার মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। বাস দূরে চলে গেল, কিন্তু রহিমা তখনও দাঁড়িয়েছিলেন। শহরে গিয়ে সুমাইয়া অনেক কষ্ট করল। নতুন পরিবেশ, নতুন মানুষ,
পড়াশোনার চাপ। যখনই মন খারাপ হতো সে মাকে ফোন করত। রহিমা বলতেন, কষ্টকে ভয় পাস না, কষ্ট মানুষকে শক্ত করে। এই কথাগুলোই তাকে সাহস দিত। বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ হল। সুমাইয়া অসাধারণ ফল করল। এরপর একটি বড় চাকরি পেল। যেদিন চাকরির খবর পেল সেদিন প্রথম ফোন করল মাকে। খবর শুনে রহিমা কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আজ তোর বাবাও খুব খুশি হতেন। সুমাইয়ার চোখও ভিজে গেল। প্রথম বেতন হাতে পেয়ে সে বাড়ি ফিরল। মায়ের জন্য সুন্দর একটি শাড়ি, একটি চশমা আর কিছু উপহার নিয়ে এল। উপহারগুলো দেখে রহিমা হাসলেন, কিন্তু শাড়িটি হাতে নিয়ে কেঁদে ফেললেন। কারণ তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন তিনি নিজের জন্য একটি কাপড়ও কিনতেন না। এরপর সুমাইয়া নতুন একটি বাড়ি তৈরি করল। ছোট্ট টিনের ঘরের জায়গায় পাকা বাড়ি হল। বাড়ির সামনে ফুলের বাগান বানানো হল। রহিমা প্রতিদিন সকালে সেখানে হাঁটতেন। তিনি বলতেন, এই ফুলগুলো দেখলে মনে হয় আমার স্বপ্নগুলো ফুটে উঠেছে। বছর যেতে লাগল। রহিমার বয়স বাড়ল, চুল সাদা হয়ে গেল, হাঁটতে কষ্ট হতো। এবার সুমাইয়া মায়ের যত্ন নিতে শুরু করল। মায়ের ওষুধ, খাবার, বিশ্রাম সবকিছুর খেয়াল রাখত। একদিন রাতে রহিমা বললেন, মা, আমি বুড়ো হয়ে গেছি। সুমাইয়া সঙ্গে সঙ্গে বলল, তুমি বুড়ো হওনি, তুমি এখনো আমার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। রহিমা হেসে ফেললেন। তারপর বললেন, জানিস, আমি কখনো ধনী হতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ে ভালো মানুষ হোক। সুমাইয়া মায়ের হাত ধরে বলল, তোমার সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। সেদিন গভীর রাত পর্যন্ত তারা গল্প করেছিল। শৈশবের গল্প, কষ্টের গল্প, স্বপ্নের গল্প। আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল। রহিমা আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষের জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। সুমাইয়া মায়ের কাঁধে মাথা রেখে বলল, তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। বাতাস ধীরে ধীরে বইছিল। চাঁদের আলো উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছিল। মা ও মেয়ে পাশাপাশি বসেছিল। তাদের জীবনে ছিল অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক চোখের জল। কিন্তু ছিল অগাধ ভালোবাসাও। সেই ভালোবাসাই তাদের সব বাধা পার করিয়েছিল। সেই ভালোবাসাই প্রমাণ করেছিল, একজন মায়ের ত্যাগের মূল্য কোনো সম্পদ দিয়ে মাপা যায় না। আর একজন সন্তানের সত্যিকারের ভালোবাসা একজন মায়ের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তাদের গল্প আজও গ্রামের মানুষ মনে করে। যখনই কেউ মা ও মেয়ের ভালোবাসার কথা বলে, তখন রহিমা ও সুমাইয়ার নাম উঠে আসে। কারণ তাদের গল্প শুধু একটি পরিবারের গল্প নয়, এটি মায়ের ত্যাগ, সন্তানের কৃতজ্ঞতা এবং নিঃস্বার্থ ভালোবাসার এক চিরন্তন গল্প।